হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভিডিওটিতে আমি ফিলিপস এয়ার ফ্রায়ারের আনবক্সিং অ্যান্ড রিভিউ শেয়ার করব। এয়ার ফ্রায়ারটির মডেল নাম্বার HD9200/90। এটি 1400 ওয়াটের, 220 থেকে 240 ভোল্টেজের প্রয়োজন হবে। এয়ার ফ্রায়ারটি দিয়ে অনেক কিছুই কুক করা যাবে, লাইক ইউ ক্যান রোস্ট, বেক, grill, and lastly the USP of this product is frying. ফ্রাই বা ভাজার জন্য খুব সামান্য তেল অথবা তেল ছাড়াও কুক করা যায়। মজার বিষয় হলো ভাজা পোড়াও খাওয়া হলো কিন্তু স্বাস্থ্যকর উপায়ে। আর কথা না বাড়িয়ে আনবক্সিং করি। আনবক্সিংয়ের পর এর ফিচার সম্পর্কে এক্সপ্লেইন করব। অ্যান্ড ফর ডেমো আমি কিছু সমুচা, ফ্রেঞ্চ ফ্রাইস অ্যান্ড কাবাবস ফ্রাই করে দেখাবো। অবভিয়াসলি প্রোডাক্টের সাথে একটি ম্যানুয়াল থাকবে, আমি পরে পড়ে দেখব। ফার্স্টলি আমি এটা আনপ্যাক করে ফেলি। লুক, দ্যাটস দ্য প্রিমিয়াম লুক অফ দিস এয়ার ফ্রায়ার। আমার তো বেশ ভালো লেগেছে। ছোটোখাটো সিমসাম 2 থেকে 3 জনের জন্য একেবারেই পারফেক্ট। ফ্রায়ারটির ফ্রন্টে ঠিক এরকম দুটি নব থাকবে। এর মধ্যে প্রথম যে নবটি সেটি হচ্ছে টাইম সেট করার জন্য, অ্যান্ড দ্বিতীয় যে নবটি সেটি টেম্পারেচার সেট করার জন্য। ফ্রায়ারের ঠিক উপরের দিকে বিভিন্ন ধরনের ফুডের কতটুকু টাইম অ্যান্ড টেম্পারেচার লাগবে সেটার একটা শর্ট ম্যানুয়াল দেওয়া আছে। যেমন চিকেন ফ্রাই বা গ্রিলের জন্য 180 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড 18 থেকে 24 মিনিট প্রয়োজন হবে। এবার চলুন কুকিং ট্রেটি দেখি, যেটার মধ্যে আমরা আসলে খাবার রেখে এরপরে আবার ফ্রায়ারের ভেতরে এটা প্রবেশ করাতে হবে, তারপরে আমাদের খাবারটা কুক হবে। ফ্রাই করার পরে ক্লিন বা বক্সটি থেকে আলাদা করার জন্য এখানে একটি বাটন দেওয়া আছে। সেই বাটনটিতে ক্লিক করলেই এটি খুলে আসবে। তারপরে আবার ক্লিন করে শুকিয়ে যাবার পরে সেম ওয়েতে আবার এয়ার ফ্রায়ারের ভেতরে প্রবেশ করতে হবে। এটি হচ্ছে কুকিং ট্রেটার যে নিচের বক্সটি, সেটি যেখানে আসলে তেলগুলো জমা হয়, এবং এটার যে ডিজাইনটা সেটি আসলে এয়ার ফ্রায়ারের যে ফ্যানটি সেটার আলোকে করা হয়েছে। এখন চলুন দেখে আসি এয়ার ফ্রায়ার আসলে কুকড হয় কীভাবে। যেখানে একটা কয়েল দেখতে পাচ্ছি, এই কয়েলের উপরে একটা ফ্যান আছে। এই কয়েলটি যখন হিট হয়ে যায়, ফ্যানের গরম বাতাসেই খাবারটি কুক হয়। এবার চলুন কিছু ভেজে দেখা যাক। আমি এখানে কিছু আলু কেটে নিয়েছি, সেখানে লবণ এবং তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ছাড়াও কুক করা যাবে, তবে আমরা যেহেতু এভাবে অভ্যস্ত নই তাই সামান্য একটু তেল ইউজ করেছি। এখন কুকিং ট্রেতে আমি ঢেলে দিলাম। আলুগুলোকে সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। আমি এখানে 180 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটের দিয়েছি। সময় শেষ, আমার ফ্রেঞ্চ ফ্রাই রেডি। টানা, মাশাআল্লাহ, ইটস লুক সো ইয়ামি। খেতেও কিন্তু বেশ ক্রিস্পি হয়েছিল। আমি বেশ কিছু সমুচা বানিয়েছিলাম, এবার এগুলো ভেজে দেখা যাক। প্রথমেই ওই ট্রেটিতে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি, তারপর এক এক করে সমুচাগুলো ট্রেতে রাখবো। আমি 4টি সমুচা এখানে ভাজবো, যদিও এখানে 4টিই পসিবল। তারপর সমুচাগুলোর গায়ে সামান্য তেল ব্রাশ করে নিব। এখন ট্রেটি বক্সের সাথে সেট আপ করে 180 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটের জন্য কুক করতে দেব। এই তো সময় শেষ, আমার সমুচা রেডি। সমুচাটি দেখতে ঠিক এমন হয়েছে। আরও 2-3 মিনিট দিলে আর একটু লালচে কালার আসবে, তবে এটাতেই অনেক ক্রিস্পি হয়েছে। আসলে এত অল্প তেলে সমুচাও ভাজা সম্ভব, এটা আসলে আমরা কয়েক বছর আগেও কল্পনা করতে পারিনি। আর টেস্টের কথা যদি বলি, একেবারেই যে ডুবো তেলে ভাজার মতো স্বাদ হবে সেটাও আসলে নয়, তবে কম্পারেবলি 80% স্বাদ পাওয়া যেতে পারে। আমি এখানে আরও কিছু কাবাব ভাজবো, সেগুলো আমি এক এক করে দিয়ে দিলাম ট্রেতে। আর এগুলো নতুন কিছু করে বলার নেই। আবার অয়েল ব্রাশ করে নিচ্ছি, তো সেম ওয়েতে ভাজা পোড়া। অয়েল ছাড়াও করা যায়, অয়েল দিয়েও করা যায়। সামান্য একটু অয়েল দিলে জিনিসটা ময়েশ্চার হয়, ভালো লাগে খেতে। এই কাবাবগুলো হচ্ছে বিফ কাবাব, আমরা আসলে টিকিয়াও বলে থাকি। এবার কাবাবগুলো চলে যাচ্ছে ফ্রায়ারের ভেতরে কুকড হওয়ার জন্য। এটাও আমি 180 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটের জন্য দিচ্ছি। একটা ব্যাপার বলা যেতেই পারে, ডুবো তেলে ভাজা খাবার আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর, এটা আমরা সবাই তো জানি। এবং আমাদের অ্যাসিডিটি, বিভিন্ন ধরনের প্রবলেম হয় ডুবো তেলে ভাজা খেলে। তবে ভাজা পোড়া আমাদের সবারই খুব পছন্দের, এটি ছাড়া আসলে একেবারেই চলা সম্ভব না। তাই অল্প তেলে যদি আমাদের পছন্দের ভাজা পোড়াগুলো খাওয়া যেতে পারে, সেটা আসলে খুব বেশি খারাপ হবে বলে আমি মনে করি না।
এই তো কাবাবও রেডি। আজ এই পর্যন্তই, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।